আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সকলে? আশা করি ভালো রয়েছেন। আমিও আপনাদের দয়ায় ভালো রয়েছি। তো বন্ধুরা, আজকে আপনাদের সাথে একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো বন্ধুরা, আজকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের মোবাইলের গ্যালারিতে, অর্থাৎ আপনার ফোন যেই ছবিগুলো রয়েছে সেগুলো ডিলিট হয়ে ফটোগুলো আপনারা কিভাবে আপনাদের ফোনবর্তী রিকভার করে নেবেন, ফিরিয়ে আনবেন। এবং একটি শর্ত রয়েছে, এজন্য আপনারা কিন্তু আপনার এসডি কার্ড যদি আপনার এসডি কার্ড থেকে ডিলিট করে থাকেন, তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনারা আপনাদের ফটোগুলো রিকভার করতে পারবেন না। আপনাদের ফোন থেকে ডিলিট হয়ে থাকে, তাহলে অবশ্যই কিন্তু আপনি সেটিকে রিকভার করতে পারবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, প্রথমে আপনারা চলে যাবেন আপনাদের মোবাইলের প্লে স্টোরে। তো আমি এখান থেকে প্লে স্টোরে চলে গেলাম। প্লে স্টোরে যাওয়ার পর এখান থেকে আপনারা সার্চ বারে চলে যাবেন। সার্চ বারে গিয়ে আপনারা লিখবেন ডিস্ক ডিগর লিখে আপনারা সার্চ করবেন। তো আমি এখানে লিখছি ডিস্ক ডিগর লিখে আপনারা সার্চ করে দেবেন। সার্চ করে দেওয়ার পর আপনাদের সামনে অনেকগুলো অ্যাপ শো করবে। তো বন্ধুরা, সেখান থেকে আপনারা এই অ্যাপসটিকে ওপেন করবেন। এই অ্যাপসটি যখন আপনার সামনে চলে আসবে, তো আপনারা এখান থেকে ভালো করে নামটি দেখে নেন, ডিস্ক ডিগর ফটো রিকভার। আপনারা এই অ্যাপসটিকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পর এখান থেকে আপনারা এটাকে ওপেন করবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন এই অ্যাপসটিকে ওপেন করতেছি। তো যখন ওপেন হবে সম্পূর্ণ A to Z আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এই অ্যাপটি কিন্তু কিছু নিয়মকানুন রয়েছে। সেটি হচ্ছে, আপনি কিন্তু আপনার এসডি কার্ড সেটার যদি ফটো ডিলিট হয়ে যায়, সেই ফটো কিন্তু আপনি এখান থেকে রিকভার করতে পারবেন না। তো বন্ধুরা, এখান থেকে আপনি সেটি রিকভার করতে পারবেন যেটি আপনার ফোন থেকে ডিলিট হয়েছে। তো বন্ধুরা, এখান থেকে আপনারা এই অপশনটা দেখতে পাচ্ছেন, এই অপশনটা এখানে আপনারা ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, আমি এই অপশনের উপর ক্লিক করে দিলাম। এই অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা, দেখুন এরকম একটা ইন্টারফেস শো হবে। তো এখানে আপনাদের থেকে কিছু পারমিশন অ্যালাউ চাইবে, তো আপনারা সেগুলো অ্যালাউ করে দেবেন। তো বন্ধুরা, আমি এটিকে অ্যালাউ করে দিলাম। অ্যালাউ করে দেওয়ার পর বন্ধুরা, আপনারা এখান থেকে নিচের দিকে তাকালে দেখতে পাবেন, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লেখা রয়েছে রিকভার। তো এখান থেকে আপনারা আরও নিচের দিকে যদি দেখেন, এখানে কিন্তু আপনার সংখ্যা উঠবে কয়টা আপনার ফটো রিকভার হচ্ছে। তো বন্ধুরা, আমারটা রিকভার হচ্ছে, আমি আপনাদেরকে দেখতে থাকুন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। কয়েক মিনিটের মধ্যে কিন্তু এখানে রিকভার হওয়া শুরু করবে। দেখুন, আমার এখানে কিন্তু এখনও শূন্য ফাইল রিকভার, একেবারে নিচে লেখা রয়েছে শূন্য ফাইলস ফাউন্ড। তো এখানে কিন্তু আপনার যত ফটো রয়েছে সবগুলো কিন্তু এখানে শো করবে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। তো বন্ধুরা, এখনও রিকভার হচ্ছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি এখান থেকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি 214টা ফাইলস কিন্তু আমার এখানে রিকভার হয়ে গেছে। তো এখান থেকে এটাকে আপনারা কীভাবে সেভ করবেন এবং আপনাদের গ্যালারিতে নিয়ে যাবেন, তো সেই জন্য আপনারা এখান থেকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনারা এই যে থ্রি ডট আইকন দেখতে পাচ্ছেন, আপনারা প্রত্যেকটা থ্রি ডট আইকনের উপর ক্লিক করে দেবেন। এই যে থ্রি ডট আইকন রয়েছে, আপনারা এই থ্রি ডট আইকনের উপর ক্লিক করতে হবে। তো বন্ধুরা, আমি এখান থেকে একটা ফটোকে আমি এখান থেকে সেভ করব। তো এই জন্য আমি এখান থেকে থ্রি ডট আইকনের উপর ক্লিক করে দিলাম। থ্রি ডট আইকন উপর ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনারা কি করবেন, এখান থেকে আপনারা এই যে দ্বিতীয় নাম্বার অপশন দেখতে বন্ধুরা, আপনারা এখান থেকে আমি যে এখানে টিক মার্ক দিয়েছি সেখানে আপনারা ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, এখান থেকে আমি এই অপশনের উপর ক্লিক করে দিলাম। এই অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা, এখান থেকে আমার ফটোটি আপনি কোন জায়গায় সিলেক্ট করবেন, কোথায় আপনি ডাউনলোড করতে চান সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো অথবা আপনি এখান থেকে নিউ ফোল্ডার সেট করেও কিন্তু এখানে আপনি সেট করতে পারেন। তো বন্ধুরা, এখান থেকে আমি যদি এটাকে দেখতে পাচ্ছেন, এখান থেকে আমি এটাকে ধরুন আমি এখান থেকে এটাকে ডাউনলোড অপশনের উপর ক্লিক করলাম। ডাউনলোড অপশনে ক্লিক করার পর এখান থেকে আমি ইউজ দিস ফোল্ডার, এখানে আপনি দেখতে পাচ্ছেন ইউজ দিস ফোল্ডার রয়েছে, আপনি সেই ইউজ দিস ফোল্ডারের উপর ক্লিক করে দেবেন। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। তো বন্ধুরা, যখনই আমি এই অপশনের উপর ক্লিক করে দেবো, বন্ধুরা আমি এই অপশন উপর ক্লিক করে দিলাম। এই অপশন উপর ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে অ্যালাউস আছে। তো বন্ধুরা, আমি এখান থেকে অ্যালাউ অপশনে ক্লিক করে দেবো। অ্যালাউ অপশনে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার এখানে লেখা উঠছে সেভিং দিস ফাইল। তো আমার এখানে কিন্তু ফাইলটি সেভ হয়ে গেছে। তো এখান থেকে আমি সরাসরি আমার মোবাইলের গ্যালারিতে চলে যাব। বন্ধুরা, আমি সম্পূর্ণ দেখিয়ে দেবো কীভাবে আপনারা দেখবেন যে আপনার ফটোটি ডাউনলোড হয়েছে কিনা। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু ফটোটি ডাউনলোড হয়ে গেছে। তো আমি এখান থেকে অ্যালবামসে চলে যাব। অ্যালবামস থেকে আমি যদি এখান থেকে ডাউনলোডে যাই, তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন আমার ফটোটি এখানে ডাউনলোড হয়ে গেছে। তো
তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি বুঝতে পারছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যায় আপনার কাছে সবার আগে। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী আরও কোনো একটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।